আমরা ঢালাওভাবে সব শিয়াকে কাফের বলছি না, কিন্তু অবশ্যই বলবো যেই শিয়া, যেই রাফেজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মানে না, ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানে না, উসমান রাদিয়াল্লাহু আনহুকে মানে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে মানে না, সাহাবীদের প্রতি যাদের শ্রদ্ধা নেই, কোরআনের প্রতি যাদের পূর্ণ বিশ্বাস নেই, সে কখনোই মুসলিম হতে পারে না। এটি একজন মুমিনের আকীদা থাকা উচিত। লক্ষ্য করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে যিনি ঈমানদার এই উম্মতের মাঝে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম যিনি এই উম্মতের মাঝে জান্নাতে প্রবেশ করবেন, তিনিই তো হলেন সেই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বসে থাকার পর তাদেরকে একটু জিজ্ঞাসা করলেন, বললেন, হাল মিনকুম মান সামাল ইয়াউমা, তোমাদের মাঝে কি কেউ আছে আজকে সে সিয়াম পালন করেছে? ক্বালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সিয়াম পালন করছি আজকে। আবার জিজ্ঞাসা করলেন, হাল মিনকুম মান তাবিআ জানাজাতা, তোমাদের মাঝে কি কেউ আছে আজকে জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। আবার বললেন, হাল মিনকুম মান আদা মারিদা, তোমাদের মাঝে কি কেউ আছে আজকে কেউ কোনো অসুস্থ রুগ্ন ব্যক্তিকে দেখতে গেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা, আমি। আবার জিজ্ঞাসা করলেন, হাল মিনকুম তাসাদ্দাকা ইয়াওমান, আজকে তাসাদ্দাকাল ইয়াওম, তোমাদের মাঝে কি কেউ আছে যে আজকে কিছু দান সদকা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসতামা'না আই ফি আইয়ি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, কোন মুসলিম ব্যক্তির মাঝে যদি এই সব বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়, নিশ্চিত সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, জেনে রাখো, সুসংবাদ হলো জান্নাতীরা কিভাবে জান্নাতে তাদেরকে আহ্বান জানানো হবে। বললেন, জেনে রাখো, মান কানা মিন আহলিস সালাতি ইউদআ মিন বাবিস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করে তাকে জান্নাতের সালাতের দরজা দিয়ে তাকে জান্নাতে যাওয়ার আহ্বান জানানো হবে। আর যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে জান্নাতের সিয়ামের দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে। যে ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ গেছে তাকে জান্নাতের জিহাদ ফি সাবিলিল্লাহর দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি দান সদকা করে তাকে জান্নাতের দান সদকার দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তিকে কি এত দরজা দিয়ে ডাকার কোনো প্রয়োজন আছে? অথবা এমন কি কোনো ব্যক্তি পাওয়া যাবে যাকে জান্নাতে এই সব দরজা দিয়ে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ হে আবু বকর, ওয়া আনা আরজু আন তাকুনা মিনহুম, হে আবু বকর, আমি আশাবাদী তুমি হলে তাদের মধ্যে একজন যাকে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান জানানো হবে। আল্লাহু আকবার। এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকতে তিনি তার জীবদ্দশায় যাকে 17 ওয়াক্ত সালাতের ইমামতের দায়িত্ব দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কেউ যদি মুনাফিক বলে থাকে, তাকে খলিফা বলেও স্বীকার করে না, নিশ্চিত কোনো সন্দেহ নাই, আপনি যদি তাকে মুসলিম, আপনি যদি তাকে কাফের না বলেন, তাহলে আপনিও মুনাফিক হবেন, আপনিও মুসলিম হতে পারবেন না। কারণ সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি যদি আপনার এই ধরনের বিশ্বাস থাকে, তাহলে যারা তার বিরোধী তাকে আপনাকে সেই ধরনেরই তাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, খাদ্যের মাঝে শ্রেষ্ঠ খাদ্য হলো সারিদ। সারিদ হলো আরবদের প্রিয় খাদ্য। গোস্ত রান্না করে সেখানে রুটি ভিজিয়ে দিয়ে খাওয়া, এটি হচ্ছে শ্রেষ্ঠ খাদ্য ছিল। তিনি বললেন, খাদ্যের মাঝে শ্রেষ্ঠ খাদ্য হলো সারিদ, আর নারীদের মাঝে শ্রেষ্ঠ নারী হলো আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে আয়েশা, জেনে রাখো, জিবরিল এসেছেন, তিনি এসে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। এই সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঈমানদার বলেও বিশ্বাস করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় পাত্রকে ঈমানদার বলেও যারা বিশ্বাস করে না, বরং যারা আজকে আনন্দ উৎসব করে, তাদের এই সেই বিশাল আলখাল্লা পরা ভণ্ডদের, তারা এই
বড় ধরনের কেক তৈরি করে কেকের ভিতরে উপরে লিখে রাখে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই ধরনের কেক তৈরি করে যারা উৎসব আনন্দ করে এই মুহররম মাসে, এই সমস্ত সময়গুলিতে তারা কিভাবে মুসলিম হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই মুহররমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারী যা সুন্নাহ, আমাদের কর্তব্য হলো সেই সুন্নাহকে আঁকড়ে ধরা, আর সেই সুন্নাহকে বিকৃত করে ইহুদিদের প্রজন্ম, ইহুদিদের থেকে যাদের আগমন, ইহুদিদের থেকে যাদের উৎস যারা এসেছে, সেই তথাকথিত ভ্রান্ত চরমপন্থী শিয়া যারা কখনো মুসলিম হতে পারে না, যাদের আকীদা, আমরা ঢালাওভাবে সব শিয়াকে কাফের বলছি না, কিন্তু অবশ্যই বলবো যেই শিয়া, যেই রাফেজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মানে না, ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানে না, উসমান রাদিয়াল্লাহু আনহুকে মানে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে মানে না, সাহাবীদের প্রতি যাদের শ্রদ্ধা নেই, কোরআনের প্রতি যাদের পূর্ণ বিশ্বাস নেই, সে কখনোই মুসলিম হতে পারে না। এটি একজন মুমিনের আকীদা থাকা উচিত। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই। গোটা বিশ্বে বর্তমান রাষ্ট্রীয়ভাবে যেই দেশটিতে এই ভ্রান্ত চরমপন্থী শিয়াদের উদ্ঘাটন করা হয় এবং শিয়াদের দমন করা, শিয়াদের প্রতিবাদের ব্যবস্থা নেওয়া হয়, সেটি একটি মাত্র দেশ, যা হলো আল মামলাকা আল আরাবিয়া সৌদিয়া, সৌদি আরব, যেটি হলো বালাদুল হারামাইন আর শরীফাইন, মক্কা মদিনার দেশ। সেই দেশের প্রতি আজকে শিয়াদের সবচেয়ে বিদ্বেষ। কারণ কিছুদিন আগেই ইউটিউবে সেটি ছড়িয়ে রয়েছে, এক বড় শিয়াদের আলেম, তার বক্তব্য হলো, তিনি বলছেন যে আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে, আমাদের এই যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না ওই মক্কা মদিনার আজানে আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ, এই আওয়াজ যতক্ষণ না মক্কা মদিনার আওয়াজে শোনা যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জিহাদ চলতেই থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই যদি তাদের জিহাদ, এটাই যদি তাদের ইসলাম, এটাই যদি হয় তাদের মক্কা মদিনা ও মক্কা মদিনার দেশ সৌদি আরবের সাথে বিরোধিতার মূল বিষয়, তাহলে বোঝার অপেক্ষা রাখে না। এজন্যই মনে রাখবেন, সেই শিয়া শুধু নয়, যারা শিয়াদের প্রভাবে প্রভাবিত, সেই কবর পূজারি বলুন আর সেই ইখওয়ানি বলুন, তারা সবাই আজকে সৌদি বিরোধী। সৌদির দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু মনে রাখবেন সেটি হলো তাওহীদের দেশ, যেখানে তাওহীদের কথা বলা হয়, যেখানে সুন্নাহর কথা বলা হয়, যেখানে কিতাব ও সুন্নাহর প্রতি মুসলিম উম্মাহকে দিক নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বড় একটি কারণ হলো তারা শিয়া বিরোধী, শিয়াদেরকে পছন্দ করেন না, প্রতিবাদ জানান, যার কারণেই হলো সেই শিয়াদের প্রভাবে অন্যান্যরাও আজকে সৌদির বিরোধিতা করার সুযোগ নেয়। আপনি একজন যদি মুসলিম হন, যদি আপনি তাওহীদ পন্থী হন, যদি আপনি কিতাব সুন্নাহর অনুসারী হন, তাহলে কখনো শিয়াদের চিন্তায় আপনি কখনো প্রভাবিত হতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক অবস্থানে অবস্থান করার তৌফিক দান করুন। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই, এই বংশাল বড় জামিয়া মসজিদের আহ্বান হলো সেটাই। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা খোলাফায়ে রাশিদিনের অনুসারী, আমরা সাহাবায়ে কেরামের অনুসারী, আমরা হাসান হোসাইনের অনুসারী। আমরা তাদের অনুসারী শুধু মন গড়া কর্মকাণ্ডে নয়, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বাস্তব জীবনে সত্যিকারীভাবে তাদেরকে ভালোবেসে তাদের অনুসরণ করে থাকি। এটাই হতে হবে আমাদের মুহররম মাসেও, এবং সর্বক্ষেত্রেই আমরা যেন সেই অবস্থানেই অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।